শীতকালটা প্রায় শেষের দিকে, কিন্তু এই বছর আমাদের এখনও পালং শাকের পরোটা খাওয়া হয়নি, যার জন্য বড়মশাই বলল একটু গরম গরম পালং শাকের পরোটা তৈরি করে ফেলো তো। যেমন বলা তেমন কাজ, আমিও ঘরেতে ছিল পালং শাক, ঝটপট কেটে সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। হালকা করে সিদ্ধ করে নেব, বেশি সিদ্ধ করব না, কিন্তু জাস্ট 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটা পাত্রে ঠান্ডা জলে পালং শাকগুলোকে তুলে নেব। এতে করে পালং শাকের কালারটা বজায় থাকবে, না হলে কিন্তু কালারটা কালচে টাইপসের হয়ে যাবে যদি না ঠান্ডা জলে দেওয়া হয়। তারপর একটা মিক্সির জারে সমস্ত পালং শাকগুলো আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব, যাতে কোনো কিছু আর গোটা গোটা না থাকে। এই তো দেখুন, ঝালটা যে যার ইচ্ছা মতো দেবে, কিন্তু বাবান যেহেতু খাবে আমি বেশি ঝাল দিইনি। এই তো আমার মিক্সিটাও তৈরি হয়ে গেছে। এবারে এদিকে আমি একটু ময়দা মেখে নেব, যার জন্য ময়দাতে আমি নুন আর সাদা তেল দিয়ে দিলাম। ময়দাটা কিন্তু জল দিয়ে মাখবো না, ওই পালং শাকের পেস্টটা দিয়েই মাখবো। এই তো একটু একটু করে আমি পালং শাকের পেস্টটা ময়দার মধ্যে দিয়ে মেখে নিচ্ছি। এতে আর জল দিতে লাগবে না, কারণ পালং শাকের নিজস্ব অনেকটা জল আছে, আর যেহেতু সিদ্ধ করেছিলাম আর একটু রস রস থেকে গেছে। এই তো দেখুন, আমি পালং শাকের পেস্টটা দিয়েই ময়দাটাকে কি সুন্দর মেখে নিয়েছি, একটু শক্ত শক্ত করে। এইবারে সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ঢেকে এখন রেস্টে রাখতে হবে। যতক্ষণ এটা রেস্টে থাকবে ততক্ষণ যেসব বাসনগুলো পড়েছে সেগুলো মেজে নিলে কেমন হয়, এগুলো তো আমাকেই মাজতে হবে। যার জন্য আমি হাতটা ভালো করে ধুয়ে বাসনগুলো মেজে এসে দেখলাম আমার ময়দার ডোটা খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। তারপর আরেকটু ভালো করে মেখে নিয়ে আস্তে আস্তে আমি পরোটা তৈরি করব বলে লেচিগুলোকে কেটে নিচ্ছি। যেহেতু একা হাতে করছি একটু প্রবলেম হচ্ছে, কিন্তু তাও চেষ্টা করলে কি না হয়, ক্যামেরাটা হয়তো নড়ে যাবে, কিন্তু আমি তাও চেষ্টা করেছি। একে একে সমস্ত লেচিগুলোকে করে নিয়ে এইবারে আমি পরোটাটাকে বেলে নিয়েছি। বেলাটা দেখাতে পারিনি এক হাতে ধরে, কিন্তু এই তো দেখুন গোল গোল করে বেলে নিলেই হবে, যেরকম পরোটা বেলা হয় বা রুটি বেলো। এবারে আস্তে আস্তে তেল দিয়ে এটাকে সেঁকে নিতে হবে ভালো করে। অল্প করে ওপর থেকে তেল ছড়িয়ে ছড়িয়ে দিলে পারে অটোমেটিক এটা কি সুন্দর ফুলে উঠবে, দেখলে পুরো মনটা যেন ভরে যাবে, এত সুন্দর ফুলবে। যাই হোক, এই তো দেখুন আমার পরোটা ভাজা রেডি। এইবারে আমি প্রথমেই বাবানকে পালং শাকের পরোটাটা টেস্ট করতে দেব। বাবানের ড্রেসের কালারের সাথে আর পরোটার কালারটা পুরো ম্যাচিং হয়ে গেছে। বাবানকে এখানে আমি পরোটা কুঁচো করে দিচ্ছি, ও খাচ্ছে। তারপরে ওর বাবাও চলে আসবে, আমরাও রাতের ডিনার করে নেব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। টাটা।